তুমি যদি জীবনে সফল ব্যক্তি হয়ে বাঁচতে চাও, তাহলে তোমাকে অবশ্যই প্রত্যেকটা কথার জবাব দিতে হবে, হোক তিতা কিংবা মিঠা। যদি তিতা মিঠা কথার উত্তর না দিতে পারো, তাহলে তুমি সবার কাছে হেরে যাবে। যে দুর্বল ব্যক্তি, তার কাছে তুমি হেরে যাবে। তুমি অবশ্যই চাও না যে তুমি কখনো কারো কাছে হারো। সব সময় নিজেকে শক্তিশালী মনে করবে। তোমার ভিতরে কি আছে সেটা তুমি অবশ্যই খুঁজে খুঁজে বের করবে। একটা কথা মনে রাখবে, প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু ভালো কিছু গুণ থাকে এবং কিছু শক্তি থাকে, সেটা নিজেকে বের করতে হয় এবং নিজেকে ভয়ের আড়াল থেকে বের করে এনে শত্রুর মোকাবিলা করতে হয়। তুমি যদি অল্পতেই হেরে যাও, তাহলে তুমি শেষ। তোমার ভবিষ্যৎ, তোমার সামনের দিনগুলো অনেক কঠিন হবে, সেটা মাথায় রাখবা তুমি। যেমন ভবিষ্যতে আমাকে কারো সাথে মাথা নিচু করে বাঁচার ইচ্ছা নেই আমার। যতক্ষণ আমি বাঁচবো, ততক্ষণ আমি সফল একজন ব্যক্তি হয়ে বাঁচবো। কেননা আমি কখনো কারো কাছে আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে মাথা নত করবো না। এরকম একটা চিন্তা মাথার ভিতর থাকতে হবে তোমার। তাহলে তুমি দেখবা অবশ্যই এক সময় তুমি শত্রুর মোকাবিলা করতে সফল হয়ে যাবে। কেউ তোমার দুর্বল ব্যক্তি দূরের কথা, শক্তিশালী ব্যক্তি এসে তোমার কাছে হার মানতে বাধ্য হবে। একজন ব্যক্তি যিনি কখনোই কারো কাছে মাথা নত করেনি, তিনি হলো আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। দেখেন, এই ব্যক্তিটা কখনোই কারো কাছে মাথা নত করতে রাজি না। তিনি এক পোস্টে, বিজ্ঞাপনে তিনি বলেছিলেন, কারো কাছে আমি মাথা নত করবো না। আমার কোনো ছবি রিলিজ হোক বা না হোক, আমি কারো কাছে কেন মাথা নত করবো? আমি যদি সফল ব্যক্তি হয়ে থাকি, অবশ্যই আমি মাথা নত না করেও কোনো কিছু করতে পারবো। এরকম একটা চিন্তা তার মাথার ভিতরে ছিল। তার কারণে আজকে তাকে কেউ ঠেকাইতে পারেনি। শাকিব খান বাংলাদেশের বড় একটা সুপারস্টার। তো সে যদি কারো কাছে মাথা নত না করে সুপারস্টার হতে পারে, তো আপনি কেন পারবেন না? আপনি অবশ্যই পারবেন, চেষ্টা করলেই পারবেন। এটা আপনার ভিতরে অবশ্যই জেগে তুলতে হবে। এটা সবার ভিতরে থাকে না, এটা আমাদেরকে জেগে তুলতে হবে। জেগে তুললে আমি এক সময় সফল ব্যক্তি হয়ে এবং শত্রুর মোকাবিলা করতে পারবো এবং আশেপাশে যত আমাদের ভালো চায় না, খারাপ চায়, এরকম মানুষের প্রতিবাদ করতে পারবো। মানুষগুলোকে খুঁজে বের করে শাস্তি দিতে পারবো। এভাবে আমরা দুনিয়ায় বাঁচতে চাই, এটা আমাদের আসল উদ্দেশ্য হতে হবে। তাহলে জীবনে সুখ শান্তি অবশ্যই আসবে। এটা অবশ্যই আমাদের মনের ভিতরে অনেক চিন্তা থাকে, আসলে আমরা যদি প্রতিবাদ করি পরবর্তীতে জিনিসটা খারাপ পর্যায়ে চলে যাবে। আসলে তা না। যখন তুমি প্রতিবাদ করবে, তখন তোমার এক দিন, এক সপ্তাহ, 15 দিন পরে দেখবে তুমি এখন থেকে পরের দিনগুলো আরো বেশি তুমি শান্তি নিয়ে কাটাতে পারবে। তোমার কোনো টেনশন এবং ভয়ভীতি মনের ভিতর থাকবে না। তো এগুলো এভাবে আমাদেরকে দিন কাটাতে হবে, তাহলে আমরা একজন সফল ব্যক্তি হয়ে দাঁড়াতে পারবো। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তোমার আশেপাশের সকল ভাই বোনদেরকে